পড়ি আর কাবা বাইতুল্লাহ, তাহলে মানুষ কেমন করে নামাজ পড়ে? আমাদের কানের কাতারটা হলো সিধা কাবার দিকে, আর কাবা বাইতুল্লাহর কাতার গুলো হলো গোল। সবাই কাবার দিকে ফিরে নামাজ পড়ে, সব গোল চাতওয়াল। ও সোনার ভাইরা, রুকনি এমিনি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত দোয়া কবুলিয়তের জায়গা। যত হাজী সাহেব যান এই বলে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ওই কাবা বাইতুল্লাহ ভাইরা আমার, রুকনি এমিনি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত দোয়া কবুলিয়তের জায়গা। হাজরে আসওয়াদের সামনে যখন হাজী সাহেব বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা খাবে, আল্লাহর নবী বলেন যদি কোন মানুষ হাজরে আসওয়াদের দিকে ফিরে বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা খায়, ওই পাথরে চুমা খাওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল মসজিদ গুলো কাবার দিকে। ও সোনার ভাইরা আমার, আল্লাহ পাক বহু দূরে দূরে নিয়ে গেছে। আসামে বলে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে। শুধু আপনাদের কাছে বলবো, মসজিদকে ভাঙার জন্য মানুষ চক্রান্ত করছে, মসজিদের মিনারে ভাগোয়া ঝান্ডা তুলে দিচ্ছে, সেখানে গিয়ে তাদের ধ্বনি দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, মসজিদের ইমাম সাহেবকে বার করে এনে রাস্তায় এনে তাকে শহীদ করে দিচ্ছে, মুয়াজ্জিনের হাত ধরে টানছে। মসজিদে ইমাম সাহেব শুয়ে রইল, যখন ভাগোয়া ঝান্ডা তুলছে, ইমাম সাহেব সামনের দিকে যেই এসেছেন দুষ্কৃতীরা ইমাম সাহেবকে ধরে বেধড়ক পেটাই করলো। ভাইরা আমার, তাদেরকে শহীদ করে দিল। ইমাম সাহেব পর্যন্ত তারা ছাড়ি নাই। ও সোনার ভাইরা, আল্লাহ জানে আমাদের উপরে পরীক্ষা, আমাদের উপরে পরীক্ষা আসবে কি জানি না। ও সোনার ভাইরা, আপনারা শুনেছেন রোহিঙ্গা মুসলমান গুলোর উপরে যখন জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল, রোহিঙ্গা মুসলমান তারা যখন ছুটে ছুটে বাংলাদেশের কিনারে উঠছি, সাংবাদিকরা ওই সমস্ত মানুষের কাছে গেলেন। সামনে গিয়ে দেখছেন একটা অন্ধ মানুষ, ওই রোহিঙ্গা মুসলমান মানমার থেকে এসে ছুটে ছুটে পারে চলে এলো। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেমনে এলে? তুমি তো অন্ধ। বলছে আমার এখানে শুধু আমি বন্দুকের গুলির আওয়াজ পাই, বোমের আওয়াজ পাই। আমি শুনলাম আমার মা বাবা সব শহীদ হয়ে গেল। আমি মানুষগুলোর হাত ধরে ছুটে 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 চলে এলাম, বাংলাদেশের কিনারা এসে উঠলাম। ভাইরা আমার, সাংবাদিক প্রশ্ন করছে তুমি কি চাও বলো? বলছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। বাংলাদেশের মানুষ আমাদের জন্য একটু দোয়া করুক, আমরা কিচ্ছু চাই না। আমাদেরকে কিছু বাঁশ দিই, ওই বাঁশগুলো আমরা একটা মসজিদ বানাবো, মসজিদ বানিয়ে মহান রব্বুল আলামিনের ইবাদতে আমরা লিপ্ত হয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিচ্ছু চাই না, মসজিদ ছেড়ে এসেছি, একটা মসজিদ বানাবো। ও তেতুল তলার মানুষের একটুখানি শোনো, ভারত যখন স্বাধীন হয় ভাইরা আমার, পাকিস্তানি মানুষরা চলে গেল, বাংলাদেশ ভাইরা আমার তারাও চলে গেল। হিন্দুস্তানের ভালো ভালো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, যারা বড় বড় আলিম ওলামা, সব তাদেরকে নিয়ে নিল। তোমরা আমাদের এখানে এসো, তোমাদেরকে চাকরি দেব। কত মানুষ তারা জমিন খরিদ করে তারা চলে গেল, আমাদেরকে এতিম করে চলে গেল। ও সোনার ভাইরা, আমরা মুসলমান, আমাদের বাপ চাচারা গেলেন না। বাপ চাচাদের মুখে শোনা, ও ভাইরা আমার, ওই সময় কেন গেলেন না? না যাওয়ার কারণটা শোনেন। তানারা বলেছিলেন এই মসজিদে আমার আব্বা আযান দিতেন, এই মসজিদে আমার আব্বা ইমামতি করতেন। আমি যদি বাংলাদেশে চলে যাই, আমি যদি পাকিস্তানে চলে যাই,
এই মসজিদে আজান দেওয়ার মতো কেউ হবে না, নামাজ পড়ানোর মতো কেউ হবে না। আমার আব্বার কবর এখানে, আমার আব্বার কবরটা আমি জিয়ারত করতে পারবো না। তোমরা যাবে যাও, আমার আব্বার হাতে গড়া মসজিদ, এই মসজিদ ছেড়ে আমি যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইদানিং সোশ্যাল মিডিয়া দেখলাম এই বনগাঁর দিকে একটা মসজিদ আছে, মসজিদটার জায়গা সহ বিক্রি করে দিয়ে বাংলাদেশে চলে গেছে। কাদের কাছে বিক্রি করলো? হিন্দু ভাইদের কাছে। মন দিয়ে শুনবেন, টোটাল মসজিদের আশেপাশে যত জায়গা বাংলাদেশের সঙ্গে বিনিময় করে তারা চলে গেছে মুসলিমরা। এখন হিন্দু ভাইরা তারা দখল করে মসজিদটা ভাঙলো না, না ভেঙে মুসলিমদের হাতে তুলে দিল যে তোমরা নামাজ কালাম পড়ো, তোমরা আজান দাও, কিন্তু সেক্রেটারি থাকবো আমি। আমার ওই মসজিদের একজন হিন্দু ভাই, তিনি হলেন সেক্রেটারি। রোজার সময় হলে রোজা থাকে। তা নাকি জিজ্ঞাসা করা হয়েছে, সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি হিন্দু মানুষ কিন্তু রোজায় থাকেন কেন? বলছে আমার ঠাকুর দাদারা এই মসজিদটাকে দেখভাল করছেন, তানারা মুসলিমরা আর আমার ঠাকুর দাদাদের সঙ্গে বিনিময় হয়েছিল, তারা এখান থেকে বাংলাদেশে চলে গেছে, তাই এই জায়গাটা আমাদের দখলে। কিন্তু মসজিদ যেহেতু আমরা হিন্দু, তাই মসজিদটাকে মুসলিম ভাইদের দখলে রেখেছি। আমার এই মসজিদটায় যারা নামাজ কালাম পড়েন, এবং আমি যেহেতু সেক্রেটারি, তাই আমি রোজায় থাকি, আমার ঠাকুর দাদাও রোজায় থাকেন, আমিও রোজা করি, কিন্তু আমি হিন্দু। আজও পর্যন্ত সেই মসজিদটা দেখভালের দায়িত্ব নিয়ে নিয়েছেন যে যতদিন আমরা বাঁচবো বংশ পরম্পরায় এই মসজিদটাকে দেখভাল করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভাবছেন? এরকম মানুষ আছে না? নাই, আছে। এক শ্রেণীর মানুষ ভাবছে মসজিদ ভাঙবো, আর এক শ্রেণীর হিন্দু, আমি পরিষ্কার বলছি আপনাদের কাছে, সেই মসজিদগুলো আজও রয়েছে। একটা মসজিদ আছে সাহারানপুর ইউপিতে, যে মসজিদটার আশেপাশে কোনো মুসলিম নাই। রাইটের সময় তারা সব ছেড়ে চলে গেছে, কিন্তু মসজিদ নিয়ে যেতে পেরেছে? পারেনি। মসজিদটা রয়ে গেছে, কিন্তু তার কিছু পূর্বের মানুষ, তাদের কবর আজও পর্যন্ত সেই মসজিদের সামনে রয়েছে। চতুর্ধারে হিন্দু, আদিবাসী তারা কি করে? ওই মসজিদে ক্যাসেট চালায়, আজান ক্যাসেট চালায়, ক্যাসেট চালিয়ে আজানের টাইমে আজান দেয়, নামাজ হয় না। মসজিদটা আজও পর্যন্ত তারা ঝাড়ু দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তাদের বাচ্চাদের যখন বিবাহ হয়, ওই বিবাহে প্রথম আপনার বৌমাকে নিয়ে যখন নিজের বাড়িতে আসবে, বউকে নিয়ে আগে মসজিদ থেকে ঘুরে নিয়ে তারপর নিয়ে আসবে। তারা বলছে সেটা এখন মান্যতের একটা কারখানা তারা করে ফেলবে, কিন্তু মসজিদটা তারা দেখভাল করছে, কোন রকম যাতে ক্ষতি না হয় তার জন্য আমার হিন্দু ভাইরা তানারা দেখভাল করছে। এ দেখে তো একটু শিক্ষা নিতে হবে না? হবে না ভাই? ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, হিন্দুস্তানের বুকে বহু মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার আমাদের দ্বারাই বানিয়ে নিয়েছেন। ভাইরা আমার, সাহারানপুরে চলে যান, ইউপিতে চলে যান, যোগী আদিত্যনাথের রাজ্যে চলে যান। আপনি যদি আজমির শরীফ যাবেন, রাস্তায় আপনাকে নামাজ পড়তে দেওয়া হবে না, রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না। আর ভাইরা আমার, এখান থেকে মানুষ যাচ্ছে সাহারানপুর এবং বিশেষ করে আজমির যায়, রাস্তায় গাড়িটা থামালো। ভাইরা আমার, কত রাস্তা পড়ে রইল, রাস্তার ধারে পাকা জায়গায় নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়লো, তাদের কি সঙ্গে সঙ্গে বন্দী করা হলো। কি জন্য তোমরা এখানে নামাজ পড়ছো? নামাজ যদি পড়তে হয় মসজিদে গিয়ে পড়বে, রাস্তাঘাটে কেন তোমরা নামাজ পড়লে? এমনকি তাদেরকে জরিমানা করা হলো, তাদেরকে পর্যন্ত গ্রেফতার করা হলো। ও সোনার ভাইরা, আজ হিন্দুস্তানের বুকে যেগুলো
কোনোদিন সমর্থন মানুষ করেনি, আর সেইগুলো বর্তমান শুরু হয়েছে। আমরা পশ্চিম বাংলার মানুষ, এখনো পর্যন্ত আমাদের উপরে জুলুম আসেনি, আমরা শান্তিতে রয়েছি মঠে, কিন্তু আমাদের দায়িত্ব হলো ওই মসজিদগুলো সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রাখা। যে মসজিদে মানুষ সর্বদাই 5 বেলা যেন বলে মানুষ নামাজ পড়তে আসে, ও সোনার ভাইরা, মসজিদের আজান শুনে শুধু মুসলমান আসে না, বরং আমাদের কত কিন্তু ভাইরা যারা মাঠে ঘাটে কাজ করে, জোহরে যখন আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হিন্দু হলেও মনের মধ্যে একটু খুশি আসে না ভাই? কেন বলুন তো? 12টা বেজে গেছে, এই আজান হয়ে গেছে তো, আর ঠিক জেনে নিয়েছে আজানের পর আর কিছুক্ষণ কাজ করলে ব্যাস কাজ শেষ। মন ফুর্তি, সকাল থেকে কাজ করছে, আজানের অপেক্ষায় কখন আজান হবে। হিন্দু ভাইরা পর্যন্ত ওই আজান শোনার জন্য তাকিয়ে থাকে না, থাকে না ভাই? ভোরবেলা উঠেছে, আমরা হয়তো বলি না ভোরবেলা বাড়ি যাচ্ছি, কিন্তু আমার হিন্দু ভাইরা ঘর থেকে বার হওয়ার আগে চিন্তা করে আজান হয়েছে, তার মানে আজান যদি হয় তাহলে সকাল হয়ে গেছে। তাহলে এর দ্বারাই বোঝা গেল আজান শুধু মুসলমান শুনছে না, বিধর্মীরা পর্যন্ত আজানের গুরুত্ব দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আজও মনে আছে, আমি তখন ছোট, আমাদের মসজিদে আজান দিতাম, আমার একটা কাকি আমার শুধু বলতো, খোকা তুমি একটু আজান দেওয়া দিন, তুমি আজান দিলি ভোরবেলা আমার খুব ভালো লাগে, তুমি একটু আজান দেবে। এটা কাকি আমাকে বলতো, সে সময় ছোট, মাদ্রাসায় পড়াশোনা করতাম, অত গুরুত্ব দেয়নি। আলহামদুলিল্লাহ, আজান শুনে হিন্দু ভাইরা পর্যন্ত আজান শোনেন। আর কিছু মুসলমান আছে কানে আঙুল দিয়ে থাকে। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আজান শুনে মসজিদে আসে না, আমার ইচ্ছা হয় তাদের ঘরগুলো জ্বালিয়ে দিয়ে পড়িয়ে দিয়ে আমার ইচ্ছা হয়, কিন্তু যেহেতু ওই বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে বলে আমি তাদের ঘরগুলো জ্বালাই না। কিন্তু যদি ওই ছোট্ট বাচ্চাগুলো না থাকতো, আমি ওমর ওদের ঘরগুলো জ্বালিয়ে দিতাম, যারা আজান শুনে মসজিদে আসে না। তেঁতুলতলার ভাইরা, আপনাদের মসজিদের আজান বাড়ির পাশে রয়েছেন, মনে করুন এই মসজিদ আর এই বাড়ি, আজান শুনে মসজিদ যাচ্ছি না, মার কম হবে না বেশি হবে ভাই? হ্যাঁ না বলেন না, স্বাভাবিক তো বোঝা যাচ্ছে, উত্তর পাবো না এখন। আজান শুনে মসজিদে যাচ্ছি না, আমরা একটা গজলের ভিতর লিখেছিলাম, ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল খেলে দুলে, ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল হেলে দুলে, আবার আসিরের ওই আজান দিলে আমি কাজী রওয়ানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর গেল, জোহর গেল, আসর গেল, এরপরে কিসের রক্ত ভাই? মাগরিব। মাগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই অজু করে যাই যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। আজান হচ্ছে, শ্বশুর ঘর চার দোকানের ভেতরে চুপ করে বসে রয়েছে, চার দোকানদার হিন্দু জিজ্ঞেস করছে, তা তুমি তোমার আজান হচ্ছে যাবা না মসজিদ যাবা না? তো বলছে আমার অজু নেই। তো হিন্দু ভাইটা বলছে কি জানি তোমার অজু আবার কি জানিনি, আজান শুনলি সবাই মসজিদে যায়, তাই তোমাকে বলছি। হিন্দু ভাইরা স্মরণ করিয়ে দিচ্ছে, আর আমার মুসলিম ভাই চার দোকানে চুমুর দিচ্ছে। আপনাদের তেঁতুলতলা এরকম হয় না, আমি আমাদের দিককার কথা বলছি। জি, মাগরিব চলে গেল, এবার এশা, তাই তো নাকি? আমি লিখেছিলাম, এশার আজান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেই কোলে তুলে, বিবির কাজই ফুরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। প্রতিদিন 5 ওয়াক্ত যাচ্ছে, তাই মুজাফফরকে বলছে, এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে,
বলি ও মুজাফফর তুমি জানো নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ও ভাই, আজকে সত্যি আমার কলিজা ঠান্ডা যে আপনারা নির্বাচিত করেছেন আমরা 11টার বেশি জলসা চালাবো। আর অনেকে বলে এত টাকা খরচা করে প্যান্ডেল করেছি, এত সহজে ছাড়বো? হুজুরির দাওয়াত করেছি, লে চালা 2.5 ঘন্টা, লোকজন নেই, কমিটি মিলাদ দিয়ে কমিটি এক পাশ আর দাঁড়াবে না, ওগা বিরাট কাজ। চটের লোক থাকার না থাক তুমি ওয়াজ করো। কালকে এক জায়গায় গিয়েছিলাম, তাই বলছি ভাই তোমার অন্ধ মৌলবীর দাওয়াত দেওয়া কেন? গ্রামে যখন লোক নেই ওই রকম অন্ধ দেখে নিয়ে আসবো, সে মনে করবে সামনে লাখখানি লোক বুঝে দিয়েছে, অসুবিধা হবে ভাই? ও বললি কোনো অসুবিধা হবে না। আর চোখলা নিয়ে আসলি ও টেনশন করবে কি বলবো। এই জন্য তোমাদের এখানকার পরিস্থিতি খুব খারাপ। তোমরা দেখো কোথায় অন্ধ মৌলবী আছে, তাকে যেভাবে নিয়ে এসো। চট দেওয়ার দরকার নেই, মনে করবো ক্যাসেট চলছে, ওইভাবে তোমরা কাজ করে দাও। আর মাঝে মাঝে ওই চেয়ারে এদিক সেদিক বসে একটু জোর করে সুবহানাল্লাহ বলে দেবে, ও মনে করো তাহলে না সামনে লোকজন আছে। অন্ধ বুঝতে পারবে। আপনি টাকা দিয়ে দেখেন, শুধু টাকাটা টেনে জিজ্ঞেস করবেন হাতে দিয়ে, বলো তো কত টাকা? চোখি দেখতে পায় না, শুধু ঘুরিয়ে নেবে, সঙ্গে সঙ্গে বলবে এত টাকা। বলবে না? বলবে না? ফোন নাম্বার পর্যন্ত মুখস্থ রেখে দিস। আমি বলছি সেভ করো কি করে? বলে সব মুখস্থ, আল্লাহ সেই জেন আমাকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্ধ মানুষ তো গিয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাংলাদেশের একটা হাফেজ সাহেব, এই যেরকম এই বাচ্চারা হাফেজ সাহেব হাফেজ পড়ছে তারা, তো এরকম একটা ছোট্ট বাচ্চা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে এসেছে, কোরআন তেলাওয়াত করলো। কারি সাহেবরা জিজ্ঞেস করছেন তুমি তোমার এই হাফেজ হতে কত বছর সময় লেগেছে? কত বছর সময় লেগেছে? বাচ্চাটি উত্তর দিচ্ছে আমার বয়স লেগেছে মাত্র 2 মাস। 2 মাসে গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে। বিচারক রবা 2 মাসে? জি 2 মাসে আমি গোটা কোরআন মুখস্থ করে ফেলেছি। আর আমার পূর্বে আব্দুর রউফ সাহেব হুজুর, ওনার কলিজার টুকরা সন্তান বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে 6 মাসে গোটা কোরআন মুখস্থ করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও আমাদের মানুষ, আমাদের এখানকার কলিজার টুকরা সন্তান, আমাদের সন্তান। 6 মাসে হবে না কেন? 6 মাসে হাফেজ হবে না কেন? 2 মাসে হাফেজ। আপনার বাংলাদেশের হাফেজ নাজমুস সাকিব, যে ইন্টারন্যাশনাল সারা ওয়ার্ল্ডে প্রথম স্থান অধিকারী, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার লাইফ হিস্ট্রিটা বলো। তুমি সারা ওয়ার্ল্ডে প্রথম হয়েছো, 1 নম্বর, সারা পৃথিবীর 1 নম্বর স্থান অধিকারী নাজমুস সাকিব, তোমার কিছু জীবনের কথা বলো। সে বলছে আমি সবক করতাম, এমনিতেই তো হতো, তবে আমার আব্বা এবং আমার মা দুজনেই তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পড়তেন ভাই? আর আমার গা ধোঁয়া বের করতেছে রাত দিন। আর ছেলের বলতে ছেলে হাফেজ করব। আমাদের মাদ্রাসায় একটা আসে, ঘোলা পানি খেয়ে চোখ লাল, তার ইচ্ছা আমি ছেলে হাফেজ করব। কতদূর যাবে? বেশি দূর যাবে না, হবে যতক্ষণ পড়বে ততক্ষণ হবে, কিন্তু ব্রেনে দাঁড়াবে না। ব্রেনে দাঁড়াবে কি? আমাদের টিকিট খেলা টাকার রক্ত ব্রেনে, আমাদের বেহালালি মাল, কার ফাঁকি দিয়ে 2 টাকা নেওয়া যায়, সেই টাকায় আমার ছেলেকে খাইয়েছি, কলা, মধু, দুধ সব কিনে খাইয়েছি। ব্রেনটা কত দূর যাবে? আর নাজমুস সাকিব সে বলছে আমার আব্বা এবং আমার মা দুজনে তাহাজ্জুদের নামাজ পড়তেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করে। আর আমরা অধিকাংশ তো বেনামাজি, আমাদের ছেলেরা কতদূর যাবে ভাই? ও সোনার মেয়ে আমার নামাজি নাই, বাড়িতে গিয়ে দেখেন বিবি বেনামাজি, বৌমাটা বেনামাজি, ছেলেটা বেনামাজি, সব বেনামাজি হয়ে রইল। আমি শুধু নামাজ পড়লাম না, না না। ও সোনার ভাইরা, নিজে বাঁচতে হবে, আহলি বাইত দিগকে বাঁচাতে হবে, নিজের সন্তানকে নামাজি বানাতে হবে। সোনার ভাইরা, আপনার মসজিদে কত রাকাত নামাজ পড়ি শুনে নেন।
আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ পড়তেন। রাস্তা দিয়ে চলেছেন, কিছু মানুষ বলছে ওই যে মানুষটা আছে ওই মানুষটা দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ পড়ে। ইমামে আজম বললেন না, আমি 500 রাকাত নফল নামাজ পড়ি। মানুষ জেনে নিল আমি 700 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহর কাছে আমি কি কইফাত দেব? ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা সেই দিন থেকে দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ পড়তেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো কোন রকমের 2-4 রাকাত পড়ে বেরোতে পারলি পাশে মসজিদ থেকে ছটফট করতে যাও। ও সোনার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন মানুষকে লক্ষ্য করে দেখলেন মসজিদে নববী শরীফে এসে তাড়াহুড়ো করে নামাজ পড়ে চলে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, এ যুবক, তুমি এত দ্রুত গতিতে নামাজ পড়ে কেন যাও? কিসের জন্য তুমি এত দ্রুত গতিতে নামাজ পড়ে যাও? নামাজ মানে এমন নামাজ পড়ো, ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন নামাজের কথা, তুমি নামাজ পড়ছো যেন মহান রব্বুল আলামিন আমাকে দেখছেন, এরকম ভাবে তুমি নামাজ পড়ো। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াতেন, সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে যেতেন। ভাইরা আমার, সাহাবারা মনে মনে করতেন আল্লাহর নবী বুঝিয়া রুকুতে যাবেন না এত লম্বা সময় ধরে তিনি রুকুতে থাকতেন। সাহাবারা বলেন আমরা নবীজি যখন সিজদায় চলে যেতেন আমরাও সিজদায় চলে যেতাম। আমরা মনে মনে করতাম আল্লাহর নবী বুঝিয়া সিজদা থেকে উঠবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যখন থাকতেন আমরা মনে মনে করতাম আল্লাহর নবী বুঝিয়া রুকুতে যাবেন না। এত লম্বা সময় ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। আপনাদের মসজিদে খতম তারাবি হয়, আর আশেপাশে এখন আর খতম তারাবি হয় না, সব সূরা তারাবি হয়। সূরা তারাবি অধিকাংশ জায়গায়। কেন? খতম তারাবি তো অনেক সময় লাগে। আপনারা বলুন তো, আপনাদের দিকে তো তারাবির সময় রমজান মাসে খতমে বেশি লোক হয় না সূরায় বেশি লোক হয়? ভাই জোরে কথা বলে। সূরা তারাবির লোক বেশি হয়, হাঁটু কনকন করে বলে চাচা আসতে পারে না, বলে ওখানে গেলে অনেক সময় লাগে। আর যদি দেখে কুলুত তারাবি হচ্ছে, শুধু কুলু আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়া লাম ইউলাদ, এইরকম যদি তারাবি হয় 15 মিনিট মেরে দেবে। মানুষ চাচ্ছে যে 5 ওয়াক্ত নামাজগুলো যদি একসঙ্গে পড়ে নিতে পারতাম, বাবা সারাদিন সুস্থ, কোনো অসুবিধা নেই। এইরকম একটা ভাবছে একসঙ্গে খেয়ে নেব এরকম। জি জি জি, এটা একদম বার হক সত্য কথা। জি জি, বাংলাদেশ থেকেও হাফেজ সাহেব আসতো, নোয়াখালী থেকে আসতো। জি আলহামদুলিল্লাহ, সে সময় 3 দিনে খতম হতো, 10 দিনে খতম হতো। কিন্তু ওরকম দরকার নেই, তখন তো মৌলভী সাহেব ছিল কম। এখন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আলেম আল্লাহ বানিয়ে দিয়েছেন, যার কারণে মানুষের আগে হেঁটে হেঁটে অনেক দূরে গিয়ে জুমার নামাজ পড়তে যেতে হতো। এখন তো আলহামদুলিল্লাহ প্রতিটা পাড়ায় পাড়ায় আল্লাহ মসজিদ দিয়েছেন, কিন্তু মসজিদের মুসল্লি অনেকখানি কম। বেশি দূর যেতে হবে না ভাই, আপনি টাউনের দিকে যান, দোকান চালাচ্ছে, কিন্তু যেই আজান হয়েছে সঙ্গে সঙ্গে ওই দোকানেই তার নিজের পকেটে জাল টুপি রেখে দিয়েছে। বেচাকেনা খরিদ্দার এসেছে, সঙ্গে সঙ্গে বলছে ভাই নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে আসি তারপরে দেবো। শহরে যান, প্যান্ট পরে আছে, অথচ মাথায় টুপি দেওয়া, দাড়ি নেই, মাথায় টুপি, মাল বিক্রি করছে। আজানের সময় হয়ে গেছে, আজান হয়ে গেল, ঠিক নির্বাচিত করা আছে যে আমার টাইমটা কটায় জামাত, ঠিক গিয়ে ওযু করলো, নামাজ আদায় করে এসে আবার দোকানদারি করছে। আর আমরা দোকান ছেড়ে যেতে পারছি না, জায়গা ছেড়ে চলি, সর্বনাশ, সব ব্যবসা ক্ষতি হয়ে যাবে। না ভাই, নামাজ ছাড়া মুক্তি নাই। নামাজ নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি যখন বিদায় হয়ে যান
যে ভাষণটা দিয়ে গিয়েছিলেন সালাত সালাত আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। ও সোনার ভাইরা, নামাজ থেকে আমরা অনেকখানি দূরে। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। মিলাদ শোনাটা ফরজ নয়, ফরজ নয়। আপনার ঠিকই করেছেন, রাত 11টা পর্যন্ত মানুষ সঠিক সময় তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, আবার ফজরের আজান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও সোনার ভাইরা আমার, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ফারিস্তা আপনাকে তুলে বসাবেন। ফারিস্তা প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? একজন বলবে এখান থেকে সরে যাও, বলবে তুমি কে? বলবে আমাকে কি তুমি চেনো না? বলবে না চিনি না। বলবে আমি অন্য কেউ নয়, আমি হলাম তার বন্ধু নামাজ। একটু জোরে বলুন না সুবহান। প্রথম বন্ধু নামাজ। ভাইরা আমার, ইহুদি তার ছেলেকে প্রশ্ন করছে, বলছিলি ওই পাহাড় চড়ে একটা বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? তিনি বললেন, বাবা ছেলে, তুমি যেটা বাবলা গাছ দেখছো ওটা বাবলা গাছ নয়, ওটাই হলো জামানার ইমাম, ইমামে আজম আবু হানিফা। সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন। একটু জোরে বলুন না সুবহান। কত রাকাত পড়েছি ভাই, কত রাকাত নামাজ আসবেনি? মানে আমি তো মনে করতে হয়তো গজল টল বলবেন, এই জন্য হয়তো দাঁড়িয়ে রয়েছে। বলবো ভাই একটু এগিয়ে আসি, রাস্তার ধারে কিন্তু খারাপ লাগছে, একটু এগিয়ে আসি। চলে যাচ্ছে, যে এই বসতি বললো চলে যাবে, তার না বসতি বলাই ভালো। জায়গা আছে, সুন্দরভাবে বসে এগিয়ে আসি। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একটু মুসলমানের মতো আওয়াজ দেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সারা পৃথিবীতে তো একটাই আওয়াজ, এই আপনাদের মসজিদে আওয়াজ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুয়াজ্জিন আবার বলছেন, এই তো বক্তব্য আমি 11টা পর্যন্ত হবে, ঠিক আছে, এতে একদিন। আর মসজিদি বক্তব্যের আগে মুয়াজ্জিন কদিন, কবার দিন? 5 বার। মুয়াজ্জিন আবার বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুয়াজ্জিন এবার কি বলছে দেখেন, হাইয়া আলাস সালাহ, তার মানে কি চার দোকানের দিকে যাও? একটু জোরে বলে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন আবার বলছেন, নামাজের দিকে আসলে কি হবে? মুয়াজ্জিনের পরেরটা বলছেন, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। তার মানে যদি আসো নামাজের দিকে, পাবে কি? সফল কাম হবে, তুমি সফলতা পাবে। একটু জোরে বলুন না সুবহান। তাহলে মুয়াজ্জিন প্রথমেই বলেছেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। যদি আসো নামাজে, তুমি পাবে সফলতা, তুমি পাবে শান্তি, তুমি পাবে মুক্তি। একটু জোরে বলুন না সুবহান। তারপর মুয়াজ্জিন আবার বলছেন, ভোরবেলা একটু ঘুম জোরে ধরে তো, মুয়াজ্জিন বলছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। তারপর বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহর নাম সবাই মিলে একটু জোরে নেন, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। 11টার বেশি তো হবে না, বলতে বলতে আমার 1 ঘন্টা, এই তো সবে উঠলাম, ঘন্টা পার। এরকম সব ঘন্টা চলে যাবে ভাই। যে ঘন্টাটা চলে গেছে ওটা আর জীবনে পাবো? একটু জোরে বলেন। তাহলে যে নামাজটা চলে যাচ্ছে ওই নামাজটা আর পাবো? পাবো না। যে নামাজ ছেড়ে দিচ্ছি ওই নামাজটা আর ফিরে পাবো না ভাই।
জোহরের নামাজ পড়ছেন, মনে মনে করুন আসর পর্যন্ত বাঁচবো কি জানি না। ফুরফুরা শরীফ মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী, অর্থাৎ বলা যায় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হাতে গড়া যে মাটির মসজিদ, এখন যেটা পাকা কিন্তু ভিতরে মাটি আছে না? নাই আছে। ওই বারান্দায় ফজরের ওয়াক্তে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়াতে পড়াতে তিনি কি করলেন, পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল, যা সোশ্যাল মিডিয়ায় দেখেছে। তাহলে যখন জোহরে এসেছি মনে মনে ভাববো আসর পর্যন্ত বাঁচবো কি জানি না, জোহরটা ভালো করে পড়িনি। আসরে যখন উপস্থিত হয়েছেন মনে মনে ভাবুন আসরটার পরে মাগরিব পর্যন্ত বাঁচবো কি জানি না, মাগরিবটা একটু মহব্বত করে পড়িনি। আবার মাগরিবে আসবেন, এসে মনে মনে ভাববেন এশা পর্যন্ত হয়তো হব না, অতএব এশার নামাজটাও ভালো করে পড়ে নিই। যে ঘন্টাটা চলে গেল ও ঘন্টার ফিরে পাওয়া যাবে না, অতএব জীবন থেকে যে নামাজটা চলে গেল ও নামাজ আর ফিরে পাবো না। অতএব এখানে যত ভাইরা আছি আজ থেকে নিয়ত করি, যত যুবক ভাইরা আছি যারা বেনামাজি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, মসজিদে তবে আমাদের কিছু মুরব্বীদের একটু ত্রুটি আছে। যুবক ছেলে মসজিদে গেছে নামাজ পড়তে, তার চোখে মুখের দিকে শুধু তাকায় আর বলে ও হুপি হুপি দুদিন এসো আর আসবে না। চাচারা বলা কওয়া করে হুপি হুপি দুদিন এসো আর আসবে না। ওর কানে আওয়াজ গেছে যে চাচারা আমার দিকে ফিরে এরকম করছে, দরকার নেই আমি আর যাবো না। আর যেই যুবকটা গেছে মসজিদে, আপনি যদি ভালোবাসেন বাবু এসো এখানে বসো, আমার পাশে বসো, তোমার নামাজে যা কিছু আমি তোমাকে শিখিয়ে দেব, কোনো অসুবিধে নেই, তুই প্রতিদিন আসবে। বাচ্চাটা আসবে না? আসবে না ভাই? আপনার গ্রামে একটা চোর আছে মনে করুন, সেই চোরটা আসছে, আপনি আপনার বেই যাচ্ছেন, হঠাৎ চোরটা সামনে আপনার বেইকে বলছেন এই লোকটা খুব ভালো। আমাদের এখানকার সম্ভ্রান্ত ঘরের ছেলে, আলহামদুলিল্লাহ মানুষের সঙ্গে খুব ভালো চলাফেরা করে, আমার চাচাতো ভাই হয়, খুব ভালো ছেলে। বেই তখন একটু মোসাফা করলো, তখন সে সর্বনাশ, আমি চুরি করি সর্বনাশ করি, কিন্তু ও যা প্রশংসা আজ করেছে, আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে না কমবে ভাই? একটু জোরে বলে। বাড়লো। সে মনে মনে ভাববে সত্যি তো আমি চুরি করতাম, এরকম প্রশংসা গায়ের মানুষ করবে ভাবতে পারিনি। তার পরিবর্তনের দিক বেশি বেশি আসবে ভাই। কিন্তু আমরা এগুলো ক্ষতি করে ফেলছি। এই জন্য আজ এখানে অনেক যুবক ভাই আছেন আলহামদুলিল্লাহ। আমি বেশি টাকা নেবো না, আজকে গজল শোনাবো ইনশাআল্লাহ, আজ বেশি বেশি গজল শোনাবো। কিন্তু আমি 10টা মানুষের কাছে, স্রেফ 10টা মানুষ, আশারায়ে মুবাশশারা, আল্লাহর নবী বলেছেন 10 জনকে জান্নাতের টিকিট সুসংবাদ দিয়েছেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এরকম ভাবে 10 জনের বলেছেন। আমি 10টা মানুষ চাই যারা মসজিদের উন্নতি কল্পে মাত্র 2টো করে 1000 টাকা 10 জন দেবেন, বেশি চাচ্ছি না। 1 নম্বরে কেউ হাত তুলবেন যেই মসজিদের উন্নতি কল্পে আমি 2,000 টাকা দেব ইনশাআল্লাহ। আমি 10 জনের কথা বলছি, শোনেন। 2008-এ আল্লাহ হসপাকে নিয়ে গেছেন, 2010-এ আবার নিয়ত করেছি তোমরাই যাব। আল্লাহ যদি নিয়ে যান আমি কাবা ধরে বলবো আল্লাহ ওই তেঁতুল তলা না এবছর মানে রোজার পরে যদি আল্লাহ আমার ওমরাই নিয়ে যায়। 2010-এ গিয়েছিলাম আর 2008-এও গিয়েছিলাম, আবারও নিয়ত করেছি আল্লাহ যদি নিয়ে যায় কাবা ধরে আপনাদের জন্য দোয়া করবো আর বলবো আল্লাহ তেঁতুল তলার যুবক ভাইরা মসজিদের উন্নতি কল্পে 10 জনের কাছে, ওই যুবকদের কাছে, বাবাজিদের কাছে 2টো করে 1000 টাকা চেয়েছিলাম। 10 জনের কাছে এই 10টা মানুষ আমি একটু দেখতে চাই কে আছে। মাশাআল্লাহ। হাসান মিস্ত্রি প্রথম 1 নম্বরে 2000 টাকা ওয়াদা করলেন। আর এটা কে দিয়েছে? নূর মোহাম্মদ ভাই 500 টাকা দিয়ে চলে গেছেন যে ভাই আমার কাজ আছে, আমার ইমাম সাহেবের কাছে দিয়ে দিয়েছেন 500 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 1 নম্বর হলো। 2 নম্বর একটু বলবেন 2000 টাকা স্রেফ 2টো 1000 টাকা।
আমি বাড়িতে নিয়ত করে আসিনি যেখানে 5-10 হাজার টাকা চাবো, এই জবান থেকে ফট করে বেরিয়ে গেছে 2000। কেউ আছেন? 2 নম্বরে 2000 টাকা। আর যদি মসজিদের জন্য নিচে লাভ হয় তাও লাভ, তবে 10 জনের কাছ থেকে আমি 2000 নেব ইনশাআল্লাহ। এখানে জাল ফেলে যদি না হয় দরকার হলে পালা তুলবো, নিচে লাভ দিই হবে আমার। বলে কোন ভাই আছেন? সির্ফ একজন একটু হাত তোলেন যে 2000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ। কোন ভাই রয়েছেন? কোন ভাই আছেন এর ভিতরে? 2000 টাকা। আল্লাহ আপনাকে ভালো রাখবেন। মসজিদের উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে সির্ফ 2000 টাকা বলুন, আল্লাহর রাস্তে বলুন। হাত গুটিয়ে থাকলে হবে না, একবার জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আওয়াজ কমে গেছে মানে টাকা হবে না। আর খেপ মারলেই যে বড় মাছ পড়বে এরকমটা না। বলে কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাইলি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। বলেন একজন বলেন 1 নম্বর হয়েছে ওটা, আর একজন বলেন 2000 টাকা। কই তাড়াতাড়ি করে বলেন। আমার লতিফ ভাই 2000 টাকা। এই দেখেন আল্লাহ আমার কোথাও বঞ্চিত করেনি। আর তেঁতুল তলার যদি বঞ্চিত করে শয়তান রাস্তা হাসবে আর বলবে তোরা তুলতে হবে না টাকা, তেঁতুল তলার মানুষের কাছ থেকে নিতে পারিস নি। এখানে এত কসাই ভাইরা রয়েছে, কত গরু প্রত্যেকদিন জবাই হচ্ছে, এখান থেকে টাকা নিতে পারিস নি, তো লিবি কোথা বলবে একটু বলেন। 3 নম্বরে কে আছেন তাড়াতাড়ি বলেন। 2000 আমার ভাইয়ের নাম আব্দুল লতিফ ভাই, উনি দিচ্ছেন 2000 টাকা। আল্লাহ তুমি দনকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও রব্বুল আলামিন। যে নিয়ত নিয়ে দিয়েছেন আল্লাহ আমার বাইরের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। বলেন 3 নম্বর বলেন 2000 টাকা। জি বলেন 2000 সির্ফ। ভাইয়ের নাম কি? আর ওয়াহিদ ভাই উনি দিচ্ছেন 500 টাকা নগদ দিয়েছেন আর 1500 টাকা দেবেন। 3 নম্বর হলো আস্তে আস্তে হবে, হঠাৎ যে কাতলা পড়বে তা না, পড়তে 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 তারপর হয়তো একটা গোলা পানি যেই হয়ে যাবে ইনশাআল্লাহ বড় দিকে পড়ে যাবে ইনশাআল্লাহ। 3 জন হলো। 4 নম্বরে বলুন 2000 টাকা। ভাই ফিলিস্তিনের দিকে তাকান, তাদেরও ঘর ছিল, তাদেরও সন্তান ছিল, তাদেরও ব্যবসা ছিল, সব ছিল। ছোট্ট ছোট্ট বাচ্চা শহীদ হয়ে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, ছোট্ট বাচ্চাটা বেঁচে আছে। জমি জায়গা কোথায়, ঘর বাড়ি সব ধূলিসাৎ হয়ে গেছে ভাইরা। তবু মন থেকে বলছেন জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যই আমাদের জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানের মুখে জয়ের হাসি আল্লাহ যেন ফুটিয়ে দেন। সবাই বলুন আমিন। বলেন কে আছেন 4 নম্বরে 2000 টাকা। 3 জন হলো। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম 2000 টাকা কি তোমার বান্দা দেবে না? আল্লাহ মসজিদের উন্নতি কল্পে কি দেবেন আল্লাহ? রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালে নসিব করো। ও যুবক ভাইরা বলুন, আপনারা অনেকেই দর্জির কাজ করেন, অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, বলুন বলুন 2000 টাকা দেনেওয়ালা কি কোনো ভাই নাই? 2000 টাকা দেনেওয়ালা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে বলুন 2000 টাকা আমি দেব।
বলে কোন যুবক ভাই নেই? ইনশাল্লাহ হয়ে যাবে, যুবক ভাই আছে, সব মুখ চাওয়াচাওয়ি করছে। না আমি তো ছাড়িনি তো বাবা, আমি ফাতনা জাল পেতে চুপ করে বসে রয়েছি নাকি? লাঠি এখনো চার্জ করিনি ইনশাল্লাহ। একটু বলেন, একটা যুবক বলেন, একটা গজল শোনাই। একটা যুবক ভাই আছেন 2000 টাকা, যে আমি ইনশাল্লাহ মসজিদের উন্নতি কল্পে 2000 টাকা দেবো। আর ইমাম সাহেবের লাভ দিয়ে হবে। এবার আমি নিচে লাভাচ্ছি জি, তা টাকা দিলি তো বলবো নতুন, কই বলেন টাকা দেন তাহলে নতুন বলি। মাশাআল্লাহ। 4 নম্বরে যুবক ভাই, আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে জিরাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলি অনন্ত ঢেউ যেন বলছে দেখে, এসো গে বন্ধু আমার, এসো গে বন্ধু আমার, এসো গে বন্ধু আমার, এসো গে বন্ধু আমার। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। নারে তাকবীর। কই রফিক ভাই কই? একটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ। তোমার এই খাতালে নিচে লাভ দিয়ে হবে। হ্যাঁ আচ্ছা, 5 জন হলো, দাঁড়ান আমি 2-3 জন লাভাবো। ছোট পুকুরটা কি আছে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বরে বলেন 10 জন চেয়েছি, 10 জন। কই পাশে আছে রবুল, ওই ভাই পাশে রফিক ভাইয়ের ভাই কি নাম? কই রাকিবুল ভাই, কি হবে না নাকি? না নিচে লাভবো, আমি হাতে হাতে ধরবো। একটু দেন আব্বা আমার নামে দেন 2000 টাকা। মাশাআল্লাহ। 6 নম্বরে 2000 টাকা। কই হাজি সাহেব কই? ও মাশাআল্লাহ, হাজি সাহেব দিচ্ছেন 2000। খুশ নসিবাত। সে বক্সের সব সাউন্ড কমিয়ে দে, আর এই দিকটা মনে কিছু করার নেই, লোক রেগে যাচ্ছে তাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর আমি চাইছি খুশ নসিবাত বড়ই তোমার, তুমি কাবা রিমহিমা, যাকে ভালোবাসি খোদা তাকে দেই সম্মান। সঙ্গী কাফন সামান পণ চলেন হাজি ভাই, তলবিয়া জপতে জপতে হাজি বিদায় দে। খুশ নসিবাত বড়ই তোমার, তুমি কাবা রিমহিমা, যাকে ভালোবাসি খোদা তাকে দেই সম্মান। নারে তাকবীর। হাজি সাহেব দিচ্ছেন 7 নম্বর। হাজি সাহেব যদি থাকে আমার মায়েদের ভিতরে, কোন হাজি সাহেব মা যদি থাকেন, যদি 2000 টাকা দেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা 1 মাসের ভান্ডারের টাকা দেন। আর মায়েরা আশেপাশে আছে, মায়েরা আছে? ও আচ্ছা আচ্ছা, মায়েরা আপনারা অন্তত 500 করে নাম লেখান, ইনশাআল্লাহ আমরা মসজিদে 500 করে টাকা দেব। তাড়াতাড়ি দেন। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো।
নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে পাদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। 7 হলো, কই 8 নম্বরে বলেন যে ইনশাল্লাহ আমি মায়ের নামে কি আব্বার নামে 2000 টাকা দেবো। 7 জন হলো, 8 9 10, তাড়াতাড়ি বলেন। 8 নম্বর হবে, আমি নিচে লাবার লোক তো, এখানে না হলে সত্যি বলছি আজ বসে রয়েছি না দাঁড়াবো, দাঁড়িয়ে যদি না হয় দরকার হলে নিচেই আমার ভাইদের কাছে যাব। আমি অনেকবার মুখ চানা লাগতেছি, ভাই হবে না 8 নম্বরে। আচ্ছা একজন 8টা দেন, 9 10 রেডি আছে ভাই, 8টা দেন, দেন আল্লাহ রাস্তা দেন, 2000 টাকা। আমাদের ইমাম সাহেব তো আনন্দে আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি। জি নগদ দিয়ে দিচ্ছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মিজান ভাই উনি এই মসজিদের মুসল্লি, তাই তো? 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ মসজিদে উনি মুসল্লি। ইমাম সাহেব বলছেন, আমার বন্ধুবার ভাই তিনি বলছেন 8 নম্বরে 2000 টাকা নগদে দিয়ে দিয়েছেন। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। বাচ্চারা একটু জোরে দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি এই বাচ্চাদের জন্যই লিখেছিলাম, ওই ওই জালিম তুই দেখবি তো আয়, কি লেখা কোরআনের পাতায়, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, এমন সুন্দর হাফেজ হয়ে যায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। বাচ্চারা যেন বলছে মোদের চাল চলনে এত কেন ব্যথা, মোরা বলছি কি এমন কোন কথা, জাগার তাসির পেল পাকিস্তানে চলো, বলছি তোমার পিঠে ওরে বাংলাদেশি, এমন সাহস তো কম দেখা যায়। ওরে জায়গায় মুসলিম জাগো, গুম হতে উঠে আজি দেখো, দেখো সারি সারি ওরে ধোঁকাবাজি, ইমান নিয়ে চিনি মিনি খায়। আই আই জালিম তুই দেখবি তো আয়। বলেন 8 হলো, 9 আর 10, তাড়াতাড়ি বলেন। 9 নম্বর আর 10 নম্বর। 9 নম্বরে কে আছেন? 2000, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ 8 নম্বর হয়ে গেল, 9 নম্বর। ওই ভাগ ভাই মুখ বেরিয়েছে কি হবে না কি কিছু? আরে 1000 নাই দেন। হ্যাঁ ও এবছর 1000 দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ও ভাই বলেন 2000। সব কি দোয়া হয়ে গেছে নাকি? আসলে এত মানে জাল ফেলা ফেলেছে, পুঁটি মাছ পর্যন্ত রাখিনি, তারপরে মুজাফফরের লেজে এবার তুমি টান দাও, তো হয় কি করে একটু বলে। আল্লাহ 8 নম্বর হলো, 9 আর 10 হবে না? 9টা দিলে একটা গজল শোনাই, 10টা দিলে একটা গজল শোনাই। কই যুবক একটা কেউ আছেন? আমার ভাইরা কেউ আছেন? 2000 টাকা মায়ের নামে দেবো কি আব্বার নামে দেবো? বলে 2000 টাকা মনে মনে হচ্ছে দেবো না দেবো না, দেন। আবু সাঈদ, আবু সাঈদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আবু সাঈদ 2000 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ।
এই যে টাকা যে ভাই দিচ্ছেন আপনি আপনার অ্যাকাউন্টেই রেখে দিয়েছেন, কেউ কেড়ে নিতে পারবে না ভাই। 10 দিলে 20 পাবে, একদম বাস্তব বলছি। দান করলে কোনোদিন কমে না। আমার এই ভাইরা তো দিয়েছেন, পরের বছরে আমার সঙ্গে যদি দেখা হয় বলবেন যে ভাই সে দান করে খুব অভাব যাচ্ছে, এটা একটু বলবেন দিন। আমি ওই লোকটা একটু দেখতে চাই যে দান করে খুব অভাব গিয়েছে, এই লোকটা আমার একটু দেখতে চাই। কারণ আমার প্রত্যেক দিন এই জাল ফেলতে হয়, প্রত্যেক দিন। কাল যাব মেদিনীপুর, সেখানেও যেখানেই যায়, ত্রিপুরা বলেন, আসাম বলেন, মালদা বলেন, বাঁকুড়া বলেন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেখানেই যাই এই লাইভ হয়েছে তো আমার কাল জানে ওখানে পুকুর ছেড়েছে মানে আমার এখানে ছেড়তে পারবে। এই জন্য বিভিন্ন জায়গায় আমার যেতে হয়। আলহামদুলিল্লাহ। বলেন কে আছেন 10 নম্বরে? আসার মাশাআল্লাহ। কি নাম্বার? ভাইয়ের নাম কি? শফিকুল ভাই 2000, 10 নম্বর 2200। তাহলে ভাই আলাদা, একদম ফার্স্ট কাতারে। আমার 10 নম্বর চাই 2000। না আব্বা 7টা ছেলে, মাশাআল্লাহ। ছোট ভাই কই? ও আচ্ছা আচ্ছা, বড় ভাই ওই, ছোট ভাই এই মাঝখানে আরো 5 জন আছে, তাই তো নাকি? তাহলে বড় ভাই দিয়েছে 2000, আর ওরা মেজি ভাই, বড় ভাই দেয়নি। কই বড় ভাই কই? হাত তোলো বড় ভাই, হাত তোলো। বড় ভাই একটু হাত তোলেন দিন দেখি, বিসমিল্লাহ বলে একটু হাত তোলেন। ন ভাই হাত তোলো। ওই তো মাশাআল্লাহ, আমি দেখে নিচ্ছি, টাকা দিতে হবে না এখন। তাহলে 9 ভাই আর বড় ভাই বসে রয়েছে, তাই তো? আর ছোট ভাই কই? ছোট ভাই, ও ছোট ভাই বলেন দিন কত আপনার, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বলেন না, ইনশাআল্লাহ 2500 টাকা। ছোট ভাই একটু জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। ভাই আপনারা তো ভাই ভাই সব আল্লাহ আপনাদের হায়াতে রেখেছেন, আর আমরা 4 ভাইয়ের ভিতরে বড় ভাই আর মেজি ভাই চলে গেছে। তা আমি সেই সময় লিখতে লিখতে, এই গজলটা লিখতে লিখতে আমি কেঁদেছিলাম জানেন। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসি নয়নে, সবীজ খোদার লীলা ও গো বড় ভাই। তুমি যে কেমন বড় আজও মনে হয়। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। একটু উঠে উঠে, একটু পিছনে সবাই দাঁড়িয়ে আছে, একটু সবাইকে জায়গা করে দিই, মজলিসটা আরো সুন্দর দেখাবে। তোমার সাথে ছিল তোমার জন্য নিশ্চয় দেখেছো মতের সময় কলমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নারী থাকবে। আল্লাহ যেন আপনাদের 7 ভাইকে হায়াতে তৈয়বা দান করেন, দীর্ঘ আয়ু যেন নসিব করেন, সবাই বলুন আমিন। তা ছোট ভাইয়ের কাছ থেকে পেলাম 2500, আর বড় ভাই আর 9 ভাই বাকি আছে নাকি? আচ্ছা যা দেবে 500 টাকা তো দিতে পারবে বড় ভাই। ও ভাই, ভাইরা যেন আছে একটু দেন ভাই, মসজিদের জন্য দেন। এই দেখেন আপনাদের এই তেঁতুলতলা বলে একটু জোর করে। রেজাউল গাজী এবার সব ফোনে আসতেছে, আলহামদুলিল্লাহ। রেজাউল গাজী তিনি বলছেন আমি আমার আব্বা মার নামে 2000 টাকা দেব। একটু জোরে
জোরে আওয়াজ দেন নারে তাকবীর। জনাব রেজাউল ভাই জোরে বলুন জিন্দাবাদ। হ্যাঁ 3000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা নারে তাকবীর। হ্যাঁ, আমি প্রথম কি বলেছিলাম, জাল ফেলে যেতে হবে, আস্তে আস্তে একটা আড্ডা পড়তে পড়তে বড় মাছ পড়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর প্রথম চান্সেই যদি 5000 6000 চাই সমস্যা, এই জন্য অল্প চাইলাম। ও ভাই কত টাকা হয়েছে একটু বলতে পারবেন? কোথায় কি বেঁধে আছে একটু দেখি। 1040 টাকা লাগবে। 50,000 টাকা আছে আর 40,000 টাকা, তাই তো 50 মতো আছে, 50 আছে আর 40 হলে আলহামদুলিল্লাহ। আপনারা দিয়েছেন 50, সে টাকাটা রাখা আছে। আর 40 দিলে দুটো এসি উপরে দেওয়া হবে। মসজিদের উপরে মুসল্লি না তো শুধু রাগ করে যে নিচে ওনারা ঠান্ডা খাচ্ছে আর আমরা উপরে গরম খাচ্ছি, এই জন্য উপরটাও যদি এসি হয়ে যায় আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাই এখানে গোস্তের দোকান আমার হান্নান ভাই, উনি এখানে আলহামদুলিল্লাহ গোস্ত বিক্রি করেন। উনি বলছেন আমি দেবো 2000 টাকা। আল্লাহ তুমি দনকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো। আল্লাহ তিতুল তলার মানুষদের সঙ্গে আমার কলিজার সম্পর্ক প্রতি বছর যেখানে না হোক, আয় রব্বুল আলামিন ভাইদের কাছে আসতে হয়, আমার ভাইদের কাছে টাকা চাই। কখনো বা মাদ্রাসার জন্য, কখনো বা মসজিদের জন্য, কখনো বা জলসার জন্য। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা প্রতিনিয়ত দিতে থাকে। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। আল্লাহ সকলের দানগুলো আল্লাহ তুমি কবুল করো। দুনিয়া আখিরাতে ভালাই তুমি নসিবি করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন কত হয়েছে, বলেন তাড়াতাড়ি বলেন। কে হ্যাঁ, একজন ভাই নাম বলতে অনেক চুপ, তিনি বলছেন আমি দেবো 2000 টাকা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি ছোট বাচ্চা, মাশাআল্লাহ, একজন ছোট বাচ্চা নাম বলতে অনেক ছোট, মানে ছোট বয়সী যতটুকু উপার্জন করে তার ভিতর দিয়ে বলছে আমি 2000 টাকা দেবো। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। এই ছোট বাচ্চার কথা বলেছে তো আপনারা জানেন, হযরতে মুআজ আর মুআওয়াজ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী তুমি এত ছোট, যেতে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু অনুমতি দিতে হবে। আল্লাহ নবী বললেন তাহলে এক কাজ করো, তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে তাকে যাওয়ার অনুমতি দেবো। জিহাদের ময়দানে হযরতে মুআজ আর মুআওয়াজ, তো হযরতে মুআজ বড়, মুআওয়াজ ছোট। বলছে ভাই তুমি যদি আমাকে গলার জড়িয়ে ফেলো, তুমি তো বড়, আমি হেরে যাব, তাহলে আল্লাহর নবী আমাকে যাওয়ার অনুমতি দেবেন না। তুমি আমাকে ফেলবে, আর আমি যখন তোমাকে ফেলার চেষ্টা করব তুমি নিজ ইচ্ছায় তোমার বুকের উপরে তুলে নেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দুজনের কৌশল দিয়ে অনুমতি দিলেন, যাও জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে যাচ্ছে হযরত আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞাসা করলেন, ভাই আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দিতে পারেন? আবু জেহেল তো আল্লাহর নবীর সবথেকে বড় দুশমন, আবু জেহেলকে একটু দেখিয়ে দিতে পারেন? বলছে ওই তো আবু জেহেল। হযরতে মুআজ আর মুআওয়াজ দুই ভাই ছুটছে আবু জেহেলকে মারবে। ছুটতে যে যখন আবু জেহেলের সামনে চলে গেছে, আবু জেহেল ঘোড়ার পিঠে, ছোট বাচ্চা কি করে মারবে? ঘোড়ার পায়ে মারলো তলোয়ার, ঘোড়া পড়ে গেল। দূর থেকে ছুটে আসলো আবু জেহেলের ছেলে, মারলো মুআজের হাতে তলোয়ার, একটা হাত কেটে গেল, সামান্য চামড়া বগলের তলে ঝুলছে। আবু জেহেলকে মারতে যাচ্ছে, তা কাটা হাত, ঝামেলা করছে।
বাম পায়ের তলা দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিয়ে ভাইরা আমার ডান হাতে তলোয়ার নিয়ে বাম হাত কাটা ডান হাতে তলোয়ার নিয়ে ওই ছোট ছোট ছেলে আবু জেহেলকে ভাইরা আমার তাকে তলোয়ার দিয়ে জাহান্নামের খোরাক বানিয়ে দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট ছেলে অল্প বয়সে আলহামদুলিল্লাহ সে নাম বলতে অনিচ্ছুক 2000 টাকা তার ওই ছোট্ট বিজনেসের ভিতর দিয়ে 2000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার দানকে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানকে আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালে নসিবি করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে টাকা চেয়েছিলাম, 40,000 টাকা আমার মনে ছিল। আমার বন্ধু আমার মন ছিল ভাই মসজিদে একটা এসি নিতে হবে, 50,000 টাকা মজুদ রইল। 40,000 টাকার মতো যদি হয় তাহলে আমরা একটা এসি নিতে পারবো। ও সোনার মেয়েরা চাইতে 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 38,000 হয়ে গেল। আপনার কত হাজার হয়েছে? 32,000 হয়েছে। চার হয়েছে, একটা ছোট ছিল সে 1,000 টাকা নাম করতে মানা করেছে, আর একজন 3,000 টাকা। মাশাআল্লাহ, আবার 4,000 টাকা, একজন 1,000, একটা ছোট বাচ্চা আর একজন দিয়েছে 3,000 টাকা, 36,000 টাকা। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই বিভিন্ন জায়গায় সফরে যান, রব্বুল আলামিন আমার ভাই সফর আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ দিন শেখার জন্য রব্বুল আলামিন দিনকে জিন্দা করার লক্ষ্যে রব্বুল আলামিন এখান থেকে অন্যত্র সফরে সফরে যান। আল্লাহ আমার ভাইয়ের শরীরকে তুমি সুস্থ রেখে দিও, আমার ভাই সফর আল্লাহ তুমি কবুল করো। আমার সকল ভাইদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি তারাক্কি দিও। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এখানকার আমির সাহেব 3,000 টাকা দিয়েছেন। আমার যে সমস্ত ভাইরা জামাতে যান তার আমির সাহেব তিনি বলছেন আমি 3,000 টাকা দেবো। আপনার খুশি না বেজার? একটু জোরে বলুন না, নারে তাকবীর। আমাদের দিকে টুপি নিয়ে জামা নিয়ে বিভিন্ন দিক নিয়ে নিজেদের ভিতরে মতনৈক্য করবেন না ভাই। বসিরহাট হুজুর নিষেধ করেছেন, নিজেদের ভিতরে মতনৈক্য করতে নিষেধ করেছেন। আপনার কিতাবগুলো পড়বেন ভাইরা। এই জন্য আমি আপনাদের কাছে বলবো মসজিদ আজ যেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, বলছে নাকি যে এটা তবলিগদের মসজিদ, এটা ভেঙে দাও আর ফুরফুরা গুলো রেখে দাও, এরকম বলে নাকি ভাই? আর যখন বসিরহাটে দাঙ্গা হয়েছিল ওই দাঙ্গায় কি ওরা সব বলছিল কে তবলিগ আর কে ফুরফুরা, এরা বাছাই করছিল নাকি ভাই? এটা হ্যাঁ না বলেন না, শুধু গড়ে চালাচ্ছিল। এই মুসলমান ভিন্ন ভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যাব তখন সব সর্বনাশ হয়ে যাব ভাই। বসিরহাট মাদ্রাসা যিনি সর্বপ্রথমে ইট দিয়ে ভিত স্থাপন করেছিলেন তিনি হলেন হযরতে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তানার হাত দিয়ে বসিরহাট হুজুর ওই বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ভিত স্থাপন শুরু করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মমতা মোদির সঙ্গে কোনো ঝামেলা নেই, ঝামেলা আছে সব নিজেদের ভিতরে, মানে ছোট ছোট নেতায় মারপিট হচ্ছে, বড় বড় উপরের নেতারা বলো সব ঠিক আছে। এই জন্য আপনাদের কাছে বলবো নিজেদের ভিতরে একদম নয়। আলহামদুলিল্লাহ মসজিদ সবার আলহামদুলিল্লাহ সেই মসজিদের উন্নতি কল্প কত হয়েছে? 36 আর 4 বাকি 36,000 হয়ে গেল। আর 4,000 টাকা দেন, ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। 11টা বলেছিল, একটুখানি বেড়ে যাচ্ছে। ও ভাই একটু বলেন। আর 4,000 টাকা, 1,000 টাকা একজন দেন, 37,000। কি নাম? আই তো আমার ভাই কি নাম? রহিম মোল্লা ভাইয়ের আম্মাজান বিদায় হয়েছেন। আহা, মায়ের কদম চুমে নিলে
হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধারণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী থাকবে 38,000 হলো, আর 40 আর 2,000 আওয়াজ, আর 2,000 টাকা বলেন, আর 2,000 টাকা দেন, 40,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। 38, 39, 40 বলেন। তেঁতুল তলার লোক যদি 40,000 না দেয়, একটা গরুর দাম কত? সাকিবুল মোল্লা, মাশাআল্লাহ, সাকিবুল মোল্লা নাতির জন্য দোয়া চেয়েছে, নগদে 1,000 টাকা দিয়ে দিয়েছে। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আল্লাহ তুমি দনকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ নাতির জন্য দোয়া চেয়েছি, আল্লাহ তোমারই ঘরে দান করেছেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তাই সওয়াবটুকু পৌঁছে দিও, আর যদি বেঁচে থাকে আল্লাহ তার হায়াতে কিসমতে দরাজ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই যিনি দিয়েছেন, ও রব্বুল আলামিন আমার ভাইয়ের সাদে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করো। সবাই বলুন আমিন, নারে তাকবীর। না না হয়ে গেছে 39, আর 1,000, আর 1,000। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম আব্দুল হাই সাহেব, উনি দিচ্ছেন 1,000 টাকা, 40,000 টাকা। তবে 40,000 টাকা বলে এসি হবে না ভাই, 50,000 টাকা হলে ইনশাল্লাহ এসি হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আর চাইবো না। 40 হয়েছে যখন, আর 10,000 টাকা তেঁতুল তলার মানুষ কি দিতে পারবো না? 50 করে বলে সে 3 দিচ্ছে, বলতে 3 দিচ্ছি 50 করে না। ও ভাই ওই ভাই একটু বলো, ওইটা 4,000 করে দিত। আমার কাছে ফোনটা দাও দিন। ও ভাই ওইটা 4,000 করে দেন। আমি কি বলি শোনো, তুমি ওইটা 4,000 করে দাও, আমি মুজাফফর বলতেছি, আর আমি এদিকে যাও মাও করে লিচ্ছি 6,000। ঠিক আছে 4,000। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ও ভাই এরা বাবা জোর করে লিচ্ছি পকেট থেকে, তাও আবার এরা একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। এখানকার পুকুর আমি সব চিনি ভাই, কোথায় কিরকম আছে না আছে সব আমি চিনি। আলহামদুলিল্লাহ 4,000 টাকা ভাইয়ের কাছ থেকে নিয়েছি, 44 হয়ে গেল। আল্লাহ আর 6,000 টাকা বাকি, সব লোভ ইনশাআল্লাহ। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। কই কচিরা তোমরা একটু আল্লাহু আকবার বলো, একটু জোরে বলো। আলহামদুলিল্লাহ 6,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই মায়েদের কাছ থেকে তো নেব, মায়েদের কাছে একজন পাঠান নগদে কিছু। একটা ভাই 1,000 টাকা দিতে পারবেন ভাই? ওটা একটু 45 করে দেন, আর 5 একজন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাই দিচ্ছেন 1,000। ইউনুস ভাই 45, 46 আছে এর ভিতরে, 46 শেষ বেলা, একদম শেষ বেলা। ও ভাই ওই এই দেখেন, আপনাদের বলে যাচ্ছে কথাটা, আপনারা যদি যান চৈতলে দেখবেন, আমার একটা জায়গা ছিল এরকম রোডের গায়ে, প্রায় 100 ফুট লম্বা,
আমি অনেকটা টাকা দিয়ে ভাইয়ের কাছ থেকে বিনিময় করেছি, সেই জায়গাটাও আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি লিখিত। সেখানে একটা বালিকা মাদ্রাসা হয়েছে 2 তলা। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তুমি এত সুন্দর জায়গাটা দিয়ে দিলে। আমি বলেছিলাম কবরে মায়ের পড়লি মনে হয়, তুমি কি একটু ঠেকাবে বলে মনে হয়? আমি এটা দেবো না তা কি দেব? আমাদের গ্রামে মসজিদে বলেছি আমি মুজাফফর মারা যাব, আপনাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, একটা ছেলেদের মাদ্রাসা, একটা মেয়েদের মাদ্রাসা। আমি মারা যাব কিন্তু 2টো থাকবে না, থাকবে না ভাই? আমি আপনি চলে যাবো, মসজিদ থাকবে না, থাকবে না? 1000 টাকা দিয়ে একটু শরীক হতে পারবো না ভাই? 1000 টাকা দিয়ে শরীক হন, বিশ্বাস করুন। অনেকে ভাবেন তোমরা শুধু চাও, মনে হয় দাও না, গিয়ে দেখে আসবেন, না দেখে আসবেন। আলহামদুলিল্লাহ কিভাবে দিচ্ছি সেটা তারা আপনাদের কাছে শুধু স্বল্পটা বললাম, দেখে আসবেন। আলহামদুলিল্লাহ গায়ের মানুষ তানারা বুঝেছেন মুজাফফর যা নিয়ে আসে তার কত শতাংশ দিচ্ছে, এটা অন্তত দেখে আসবেন ভাই। আপনারা যাবেন, আমি তো শুধু আপনাদের কি বলবো যে আপনার ওদিকে হয়তো যান না, সব বেশিরভাগ তো বসিরহাটের দিকে, মালঞ্চের দিকে তো কিচ্ছু নেই, শুধু হয়তো একটু মাছ টাছ অনেক সময় পানি আর পানি। জি একটু বলেন ভাই, আর 5,000 টাকা কেউ আছে? একজন বলুন 1000 টাকা, 45 46 করে দেন, কি হবে? 1000 500 500 45,500। একজন 500 টাকা দেন ভাই, 46 হয়ে যায়। 500 টাকা এই জায়গাটায় বেঁধে যাচ্ছে। শয়তান বলে ওই টাকা যেন একদম দিস নি, যেন না লিতে পারে সেটা। ও ভাই জি, শয়তান খুব ঝামেলা করবে। একটু বলেন ভাই, এই কটা টাকা, এই কটা টাকা এত দূর এসে গেল, ঠিক এই জায়গায় বাধা পড়ে গেল, হবে না ভাই? হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেন, একটা গজল আমি অন্তত বের করি, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। ও ভাই হবে না? কই কে হাত তুলতেছ? কে কচি লিয়ায়? এটা মেয়ে আসছে মনে হয়। রব্বুল আলামিন আল্লাহ 50,000 টাকা কি তুমি দেবে না? 46,000। রব্বুল আলামিন আল্লাহ 45,500 হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান কি তুমি কবুল করো, দুনিয়া কিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরো করো। সবাই বলুন আমিন। এই তো আমার মা কত 1000। ওর নাম কি? মুবাশশিরা, আমার ছাত্রর মেয়ে। ও তোমার ছাত্রের মেয়ে মুবাশশিরা। আলহামদুলিল্লাহ সে দিয়েছে নগদ 1000 টাকা। কত হয়েছে ভাই? 46,500। একটু জোরে আওয়াজ দেবেন না রে তাকবীর। কচি টাকা নিয়ে আসতেছো? এসো এসো তাড়াতাড়ি এসো। মাশাআল্লাহ 46,500। 46,000 কত? এই তো 500। আচ্ছা 47,000। 47,000 হলো। ও একজন ভাই বসে আছেন ওখানে। ও আচ্ছা আচ্ছা। আহা ভাই অসুস্থ, কিন্তু তার ভিতর দিয়ে সবাই তানাকে দিচ্ছেন, তানার ভিতর থেকে তিনি আবার দান করছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কি বলে দোয়া করব আল্লাহ জানি না। রব্বুল আলামিন আল্লাহ তিনি অসুস্থ করেছেন, গায়ের মানুষই তানাকে কিছু না কিছু দেন। আল্লাহ তার ভিতর থেকে তিনি নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তানাকে শরীরটাকে সুস্থ রেখে দিও। দানের বিনিময়ে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। যিনি দান করেছেন আল্লাহ 50,000 টাকা, রব্বুল আলামিন আল্লাহ কোতে আর মাত্র 3,000 টাকা বাকি। ও সোনার ভাইরা একটু বলুন বলুন, আর 3,000 টাকা কি কমে না? আর মায়েরা কেউ দেবে না? না তো এমন দোয়া হবে এখানে সবাই মিলে, আধার কাটলে রাত দিন শুধু ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য দৌড়তে হবে, সব বন্ধ হয়ে যাবে। একটু বলেন ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়?
আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ও গো জননী, পিতা ডাকে না আমার। নারে তাকবীর। 47 হয়ে গেল, 48, 49, 50 আর 3,000 টাকা। একজন রাগ করে দিতে পারবে? যাও, এত চাচ্ছ যখন, আমি 3,000 দিয়ে দিচ্ছি। কিরম তেঁতুলতলার মানুষের রাগ আছে একটু দেখি। ও ভাই, হবে না? মনে মনে হচ্ছে কি হাত তোলে? শেষ বেলা একজন হাত তোলেন, 1,000 টাকা হাত তোলেন। 1,000 না পারেন 500 তোলেন। একটা যুবক তোলেন দিন হাত। ইমাম সাহেব নিচে লাভ কত টাকা কে দিয়েছে? সাইফুল ভাই 500 টাকা আর 2,500 টাকা বাকি। কই? ওই তো আমার ভাই দিচ্ছেন 500 টাকা। আল্লাহ, আর 2,000 টাকা বাকি। ও ভাই, আর 2,000 টাকা। একসঙ্গে 2,000 টাকা যদি না পারেন 500 টাকা বলে। 500 টাকা তাড়াতাড়ি বলে। আমার মালঞ্চের লোক অকশান দোয়াই ফাঁস, অত সহজে ছাড়িনি আমরা, সেই লেগেছি। আলহামদুলিল্লাহ, একটু বলেন। 2,000 টাকা বাকি, 500 টাকা বলেন। কই? আমার জীবনে যে গজলগুলো প্রথম বলেছিলাম, আমরা তখন সব ছোট ছোট, সাইকেল নিয়ে প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ডন্ডি ঘাট প্রথম গজল। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। 1,000 টাকা দিলে এটা বলবো, জীবনে প্রথম গজলটা আপনাদের কাছে বলি। 2,000 টাকা না হলে বলেন কেউ আছেন? 1,000 টাকা। ভুল করেছি বারে বারে তোমার ভুলে ভুলে। কিছু গজল ছিল অনেক, কিন্তু সেসব আমার মনে নাই ভাই। আমি শোনাতাম যদি অন্তত 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা হবে না? হবে না? এই যুবক আসছে নাকি না বসবে? ও আল্লাহ, সে মিস্টেক হয়ে যাচ্ছে কেন? ও ভাই, 2,000 এর ভিতরে 500 হবে না? আচ্ছা, আশেপাশে এখানে কসাই কোনো ভাই আছে? একটু দেখো, গরু জবাই করে বা এরকম। 2,000 টাকা কে দিচ্ছে? 1,000 টাকা হয়েছে, আর 1,000 টাকা বাকি। কে দিচ্ছে? কে নাম বলতে মানা করেছে? আলহামদুলিল্লাহ, আর 1,000 টাকা দেন। জানা চাইবো না, বিশ্বাস করুন, চাইবো না। 1,000, মাশাআল্লাহ। ভাইটা দিয়েছে এর আগে। হ্যাঁ, আলমগীর ভাই। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। 50,000 টাকা। এই টাকাটা মোটামুটি তুলতে আমার সময় লেগেছে 50 মিনিট। 50 মিনিটই 50,000 টাকা। তার মানে একটা হাজারে কত করে গেছে ভাই? একটা মিনিট গিয়েছে। 50,000 টাকা তুলতে আমার সময় লেগেছে 50 মিনিট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শেষ গজলটা বলে যাই, ওই গজল। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। এই দিকটা একটু খুব জোর দাও, এই মনিটরটা। তুমি খোদার শ্রেষ্ঠ নবী,
সর্ব নাই কই, তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সর্ব নাই কই, পুল সিরাতে শেষ ঘাটিতে, পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে পার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বলে দাও হৃদয়ে আমার। আমি আমার ভাইয়ের কাছে একটু অনুরোধ রাখবো, দেখা যাচ্ছে 1000 2000 দেওয়ার মতো আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে তারা দিয়েছে, কিন্তু তারপরেও অনেকের হয়তো অল্প সামর্থ্য, কিন্তু তারা তোমার সাথে বলতে পারছেন, ওই জন্যই চাল আলু ডাল জলসার খরচ একটুখানি অনুরোধে না, তারা রাগ করবে একটুখানি, নাঙল চড়তে হবে, আবার পেটে দিতে হবে, আবার ধান রুই বাড়ি যেতে হবে, একটুখানি আল্লাহ। আচ্ছা আমি চাইবো তার আগে আসুন একটু সালাম পড়ে নেই, তারপরে ইনশাল্লাহ এখানে একটা পাঠ হোক, এটা মসজিদের জন্য হয়ে গেছে, এবার খিচড়ির জন্য তো একটু আলাদা খিচড়ি মতো করে চাইতে হবে, এই জন্য একটু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী, এটা নিচ্ছি, এটা একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আগে আসি, সামনে আর একটু চলে আসি, জায়গা আছে, চলে আসি, রাস্তায় দাঁড়াবো না। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সাল্লামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সাল্লাল্লাহু তৈফে दोस्तों चले मर नबी के पागल बलिया मरीला पातो चुड़िया उठलो आरोश कपिया या नबी सल्लमु अलैका या रसूल या हबीब सलामुन अलैका सल्लवातुल्लाह সকলে বসে উঠুন ইয়া রাব্বি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صل عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। এবারে গোশ কতটা দিয়েছে বলো তো, গোশ কতটা দিয়েছে? ভাই আমি টাকা গোশ তো চাচ্ছি না, আমার কসাই ভাই কজন আছেন একটা হাত তুলবেন এখানে? একজন এসছে, কই সে ভাইটা কই? আচ্ছা আচ্ছা, এসিতে যা দিয়েছেন দিয়েছেন মসজিদের জন্য,
আমি 50 কেজি গোশ, এখানে কতজন কসাই রয়েছেন তা কে জানে, আল্লাহ জানে। 5 জন আছে, মাশাআল্লাহ 5 জন আছেন। আর মাইকের আওয়াজ হয়তো আমার ওই কসাই ভাইরা শুনছেন। আমি প্রথমেই চাইবো কেউ আছেন 10টা কেজি গোশত দেবেন, 10টা কেজি গোশ। আর এবছরে জানা দিয়েছিলেন তারা একটু হাত তোলেন, দিতে হবে না, যাবে দিয়েছি এবছরে কোন ভাই আছে? আচ্ছা এই ভাইরা জানা আছেন একটু বলেন। 5 কেজি গোশের কি 4 কেজি এরকম 10 কেজি যেতে এখানে দাম বেশি নাকি? বিকেল বেলাতে একটু দাম কম হয়। বিকেলবেলা করে টক লাগবে না? ও ভাই 5 কেজি করে দেন। আচ্ছা ভাই বললেন 5 কেজি দেন। 5 কেজি গোশত একজন বলো জি ইনশাআল্লাহ আমি 5 কেজি গোশত দেব। ও চাল ডাল আগে তোলা যাচ্ছে না ভাই, আমি এখন চিন্তা করেছি ওই চাল তুলতে সহজ, ডাল তুলতে সহজ, তেল তুলতে সহজ। নরেন্দ্র মোদী বলছে খাস নে, আর আল্লাহ বলছে জনমের মতো খা। এখন দেখি কারা মোদীর দলে আর কারা আল্লাহর দলে। একটু এটা আগে ট্রাই করিলেই তারপর চাল ডাল লোবো। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। কচি তোমরা একটু আওয়াজ দাও নারে তাকবীর বলেন। কে আছেন 5টা কেজি গোশ? একজন ভাই বলেন, একজন ভাই বলেন জি ইনশাআল্লাহ আমি 5 কেজি গোশত দেব। কোন ভাই আছেন একটু বলেন। ও ভাই হবে না, একজন হবে না, একজন বলেন যে ইনশাআল্লাহ আমি দেবো 5 কেজি গোশত। এই তাহেরি খিচড়ি নিতে অনেকটা সময় লাগবে আমি জানি, তবু আমার চাইতে হবে, কিছু করার নেই। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদ মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদ মরণ আজ চুমিলে তুমি। তুমি ছিলে বাংলার প্রীতি রাখবার, বাতিলকে পিছে তোমাদেরকে তরতর। তুমি যে ছিলে মোদের, তুমি যে ছিলে মোদের কোরআনের পাখি হয়েছিলে গো তুমি। শহীদ মরণ আজ চুমিলে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদ মরণ আজ চুমিলে তুমি। নারে তাকবীর। 1 বস্তা চালের যা দাম 5 কেজি গোশের তাই দাম। বলেন ওই তো একজন কষাই দাঁড়া কি দিচ্ছেন ভাই? 5 কেজি গোশ। 5 কেজি গোশ, মাশাআল্লাহ, তাই নাকি? মাশাআল্লাহ। আর ভাই দিচ্ছেন 5 কেজি গোশ। নিরাশ আল্লাহ করেন, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নিরাশ হোস না, চা চা আমি দিয়ে দেব। 50 কেজি গোশ আমি চাচ্ছি না, অন্তত 10টা কেজি হোক ভাই। জি মাশাআল্লাহ। দোস্ত দিচ্ছেন 5 কেজি, ভাই বলছেন উনি আমার দোস্ত। এখনকার দোস্ত তো টেকে না, বলেন ভাই, কিন্তু আগের দোস্ত আলহামদুলিল্লাহ এটা আলাদা দোস্ত। জবান থেকে আগে সেই ছোটবেলায় বলতো আমরা দোস্তি করছি, তো দোস্তি আলহামদুলিল্লাহ। ভাই বলছেন আমার ওই ভাই দিয়েছেন, আমি দোস্ত ভাই, আমিও 5 কেজি গোশ। একটু আওয়াজ দেন না নারে তাকবীর। মাশাআল্লাহ। তোমাদের লাইভ চলতেছ না তো? লাইভ সর্বনাশ করে তাহলে আর বলবো কি? তোমার কাছে জন্য তো আমি সব বলতে পারি না, সেই সব পুরাতন যেগুলো আছে আমি বলতে পারি না, তো সমস্যা হবে বলে ভাইদের, এই জন্য আমি সেগুলো বলি না। আলহামদুলিল্লাহ। তাহলে এটা বলি, এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। 1 বস্তা চাল দেন ভাই। গোশ 10 কেজি উঠেছে, ওই পর্যন্ত থাক। 1 বস্তা চাল দেন। ওই 25 কেজি ওয়ালা বস্তা, ছোট বস্তা, সব থেকে কম দামি দিলেই হবে, চাল হলি হলি। বলে
ও ভাই একটা বস্তা দেন গোশের। হবে না? এক বস্তা চাল হবে না? কই যুবক ভাইরা একটু বলেন, তাড়াতাড়ি বলেন ভাই, দোয়া করে দেবো, আর ঝামেলা করবো না। তারপর আচ্ছা ভাই বলছে চাল দরকার নেই, 1 কিলো করে সর্ষের তেল আর 2-4টে। আচ্ছা ভাই 1 কেজি সর্ষের তেল দেন। কই কোনো যুবক ভাই নেই? 1 কেজি তেল দেন অন্তত। মাশাআল্লাহ, রাকিবুল ভাই 1 কেজি তেল। আর একজন বলেন 1 কেজি তেল, 2 কেজি তেল। এই মায়েগা ডোবের মধ্যে মুরগি টুরগি নি একটু ধরে নিয়ে আসলি তাও কিছু হতো ভাই। না একটু বলেন। আর একজন বলেন 2 কেজি তেল আছে? আর ভাই দিয়েছেন 2 কেজি, 1 কেজি দেন, 3 কেজি হোক, অন্তত 5টা কেজি তেল হোক ভাই। 5 কেজি দেবে একাই, রাকিবুল 5 কেজি দেবে। একটু জোরে আওয়াজ দেন, নারী তাকবীর। আসলে ভাই কিরকম জানেন, একটা ফকির সাহেব আপনার কাছে আসবে, আপনি 500 টাকা দিবেন, ও কি ভিক্ষে করা বন্ধ করবে বলে মনে হয়? পোষাচ্ছে না, আরো লোক বুঝতে পেরেছে যা 1 হাত 4 আনা 8 আনা এরকম করে যা হয়তো একজন গোটা 500 টাকা দিয়ে দিয়েছে। ও মনে মনে করতে তাহলে আজকে লাইন ভালো আছে, তাহলে আমার এমন ভিখারি বানালে ওদিকে তো নিলাম আরো চাও। কিন্তু আমি বুঝতে পারি ভাই যে আর নেই, কেন আমার পুকুর ছেঁচা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এ যা হচ্ছে ওই কাদা মানে রোদ পড়লি যেগুলো তলা দিয়ে ওঠে সেইগুলো হচ্ছে। এইগুলো এই 10 কেজি মাশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি বলেন ভাই, বাড়ি যাওয়ার আগে একটু বলেন। আমি মনে করেছিলাম কালকে মেদিনীপুর যাব, পশ্চিম মেদিনীপুর ভেবেছিলাম, সকাল সকাল হয়তো আজকে একটু ছুটি হবে, কিন্তু না, সকাল হতে দেবেন না। ও ভাই ওই এবার একটুখানি দেখেন, পকেটে হাত দেন, 2 টাকা থাকে দেন। মসজিদে কোটো যেরকম ঠেলিয়ে শুধু চলে যায় ওরকম না করে, যদি যেটা থাকে আপনাদের উঠতে হবে না, কষ্ট দেওয়া যাবে না। বাবু তোমরা রুমাল ওঠো, রুমাল নিয়ে যে যা পারেন আর আল্লাহর রাস্তায় দেন। রুমাল নিয়ে যে যা পারেন একটু আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ যেন আপনাদের সকলের দানকে দেন। আল্লাহ কার দান কবুল করবে আল্লাহ পাক জানেন। কারোর হয়তো 2 টাকা দান করছেন, সেইটা কবুল হলো, সেই 2 টাকার ওসিলায় সব দানটা কবুল হবে। ওই জন্য 2 টাকা 5 টাকা সব নেক নিয়ে দিতে আর 2-1জন ওঠো পিছনে। এখন থেকে শেখো, লজ্জা আউট। এখন থেকে শিখলে আমি যেরকম এরকম চাইছি না, তখন মনে হবে তাই তো আমরা তো এরকম সময় ভাই এরকম চাইতে হতো। আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর দিয়েছেন, দেন যে যা পারেন দেন আল্লাহর রাস্তায়। যুবক ভাইরা দেন, শরীক হয়ে যান। আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও, সবাই বলুন আমিন। রাস্তার উপরে যুবক ভাইরা আছে, ওখানে একটুখানি কেউ রুমাল নিয়ে ধরো, সবাই দেবে। দেন ভাই যে যা পারেন দেন, আল্লাহর রাস্তায় দেন, এখনই দোয়া হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও টাকা দিয়ে দিচ্ছেন? ও আলহামদুলিল্লাহ, নগদ দিয়ে দিয়েছেন আমার ভাই, 2000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। কি ভাইয়ের নাম? রফিকুল ভাই 2000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আর ভাই বলছেন যে আমার একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে, তাই তো? আর ফুম্মা মারা গেছে, ছেলেটা যেটা পড়াশোনা করছে আল্লাহ যেন তার মোকাম্মল হাফেজ বানিয়ে দেন। আর ফুম্মা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। এই চলছে মেহমান কাবা, কন্টেন্ট না কেদে এটা না রে দেখবে। আমি আলহামদুলিল্লাহ অনেক গজল আপনাদের কাছে শুনেছি, আলোচনাও রেখেছি, কিছু টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তেল দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আল্লাহ পাক যেন প্রত্যেকের দানকে কবুল করেন, সবাই বলুন আমিন। দোয়া হবে, একটা বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দোয়া করে দিচ্ছেন
ভাই হাত তুলেছে কি? হেলমেট পরে রয়েছে। একজন ভাই ফোন করে বলছেন আমি 5 কেজি ডাল দেবো। আলহামদুলিল্লাহ। আমার ভাই তো মনে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বাইক নেমে মনে আসছে নাকি, চেনাও তো যাচ্ছে না। হাতের দোয়া করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। জি জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলছি আমি, বলছি। আলহামদুলিল্লাহ। আমার একজন ভাই তিনি 500 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, দুনিয়া আখিরাতের ভালাই আল্লাহ তুমি নসিব করো। সবাই বলুন আমিন। দোয়া হবে এটা আমার। সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই নিজের গুনার দিকে তাকিয়ে মহান নবীর কাছে দুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. আল্লাহ এখানে যতগুলো মানুষ সমবেত হয়েছে আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আমরা স্বল্প রাত এখানে আলোচনা করেছি যাতে করে ফজরের নামাজ আমাদের থেকে না ছুটে যায় আল্লাহ। আয় রব্বুল আলামিন তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন যে কানুন তেঁতুলতলার মানুষেরা আজ অন্তরের ভিতর থেকে বেছে নিয়েছে আল্লাহ আল্লাহ এই কানুন সারা বিশেষ করে পশ্চিম বাংলার ভিন্ন ভিন্ন প্রান্তে যারা জলসা দিচ্ছেন আল্লাহ কানুন যদি তারাও মেনে নেয় আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে যে ছুটে যাওয়া নামাজগুলো আর যাবে না আল্লাহ। আর অনেক ভাইরা বেনামাজি রয়েছেন আল্লাহ যাতে নামাজি হয়ে যায় আল্লাহ সেই রকম খেদমত করার তুমি তৌফিক দাও আল্লাহ। সেরকম কিছু কথা আমার ভাইদের সামনে বলার তৌফিক দাও যাতে করে আমার ভাইরা মসজিদমুখী হয়ে যায় আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার অনেক আল্লাহ আমাদের কওমের ভাইরা আমার জাত ভাই আল্লাহ তারা বিপদগামী হয়ে রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি সুপথগামী করে দাও আল্লাহ। আল্লাহ তুমি হাবিবকে বলেছিলে হাবিব তুমি দাওয়াত দেনেওয়ালা আমি আল্লাহ হেদায়েত দেনেওয়ালা।
আল্লাহ সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলো আজ ওলামা সমাজ তারা বেছে নিয়েছেন। আল্লাহ মানুষের সামনে বলছেন, আল্লাহ হেদায়েতের চাবি তো তোমার কাছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি, আমাদের আত্মার হেদায়েত তুমি নসিব করো। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও, মসজিদের সঙ্গে সম্পর্ক বানিয়ে দাও। আল্লাহ দুনিয়া, আল্লাহ দুনিয়া দুনিয়া করে আমরা পেরেশান হয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ মসজিদের সঙ্গে তুমি সম্পর্ক বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আমরা আল্লাহ পাশেই যে তেঁতুলতলা মাদ্রাসা রয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেকের ওই মাদ্রাসার প্রতি আল্লাহ আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবার মতো তৌফিক দিও। আল্লাহ যিনি যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন, যেভাবে মানুষকে নামাজমুখী করছেন, আল্লাহ প্রত্যেকের সেই দাওয়াত, প্রত্যেকের কাজগুলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم সবাই এখানে বসবে। হ্যাঁ, আমরা সকলে এটা লাইন দিয়ে বসে যাই, তারপরে যেভাবে বসি রাস্তায় সেভাবে বসে যাবো। রাস্তা একটা সাইড বসবে, একটা সাইড খালি রাখবে। অন্য দিক দিয়ে যাওয়া যাবে? অন্য দিক দিয়ে